সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। চিন্তা করছিলাম ব্লগটা করবো না, তারপর চিন্তা করলাম না ব্লগটা করি। ইচ্ছা হলো, বেকার বসেই আছি, যে কালে ব্লগটা স্টার্ট করি। কাল তো কোনো ব্লগ করিনি, এডিট করে দিয়েছি, কারণ এডিট করাটা তো টাইম দরকার, ব্লগ করলে তো হবে না, এডিটও করতে হবে। তো সেই কারণে ব্লগটা অফ করেছিলাম। তো এখন থেকে 11টা 10, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চিন্তা করলাম যে কী করি একটু শেয়ার করি, ভালো লাগছে না, তো সেই কারণে দেখি ব্লগটা করলেও মনটা একটু হালকা হবে। আর একা একা আছি আপাতত। আর ও তো খেয়ে বেরিয়ে গেছে কাজে, আর মেয়ে গেছে এখনও ঠাম্মার কাছে। যাবো, মেয়েকে আনতে যাবো, তার আগে আগে কাজ হচ্ছে জামা কাপড় মেলে দেবো, সেটা আগে গিয়ে করি। তো চলুন, তারপরে এসে ঠাকুরকে একটু পুজো দেবো। এসছি এখন ছাদে, আর জামা কাপড়গুলো মেলে টেলে দেবো। আমার কিরকম কালো কালো লাগছে না, যাই হোক জামা কাপড়টাকে মেলে দিই। এই যে যাচ্ছে ফুল তুলতে, ফুলটা তুলে আনি, ফুলগুলো তুলে ঠাকুরকে পুজো দেবো। যে আমাদের বেলতলার শিব ঠাকুর, তো বেল গাছ থেকে ঠাকুর একটু মাথায় দিই। আর আমার ঘরে যে আমাদের বেল গাছ, ঘরের জন্য দুটো ঠাকুর জন্য, বাপরে বাপ কত উঁচু, উফ ওই যায়। মার পায়ে দেবো। ফুলগুলো তুলি, যেহেতু আমি না এখানে তুলসী গাছ পুঁতেছি, দেখো এই গাছটা আমি পুঁতেছি এখানে, আর এই গাছটা ধরে বসেছে বুঝেছেন তো বন্ধুরা, ধরে বসেছে, ভালো লাগে, বর্ষাকাল ছিল তো ওই জন্যে ধরে বসেছে। এই যে ফুল নিয়ে ঘরে চলে যাচ্ছি, ঘরে চলে এসেছি, এবার ঠাকুরকে পুজো দেবো। এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর, এই ছোটো ঠাকুর ঘর আমার। আমি মঙ্গলবার করে কিন্তু এই হনুমানজিকে পুজো করি। আর বড় মার ওখানে গেছিলাম না, এই যে বড় মার ফটোটা এনেছি, ছোটো আর একটা আছে, আপনাদের দেখাবো বড়। তো চলুন আগে পুজোটা কমপ্লিট করি। এই যে ভোলা বাবাকে দিয়ে দিলাম চেকে বেলপাতা আর ফুল। আমি কিন্তু এসে এসব কোনো ঠাকুর করিনি, ঠিক আছে, আগে থাকতে ছিল, আমার বর পুজো করতো, আসার পরেও ওর ডিউটিটা আমাকে দিয়ে দিয়েছে, তুমি করো আমার জায়গায়। আর ইটটা না আমার বাবা এনে দিয়েছে, তারাপীঠ গেছিলো রিসেন্ট করে, তো আমাকে বললো মার পা নিবি, তাই আমি বললাম হ্যাঁ এনে দাও, এই মার পা এনে দিয়েছে। চলুন আমি পুজোটাকে কমপ্লিট করি, বাবাটা কিন্তু আসতে যাচ্ছে, মেয়েকে আগে আনতে হবে, খাওয়াতে হবে। চলুন, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর জলটা বসিয়েছি, জলটা নিয়ে আসি। ওদের কাছে বলেছিলাম না যে আমি ভাত খাওয়ার পরে জলটা খাই, তো জলটার নিয়ে নিই। তো লাঞ্চ করাও কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের লাঞ্চে ছিল হচ্ছে চিংড়ি মাছের সর্ষে পোস্ত আলু দিয়ে ঝালটাই করেছিল মা, আর ছিল ঝিঙে ভাজা, আর ছিল হচ্ছে আলু ভাতে। এই চাটা খাই।
আর মেয়েও দেখে ঘুমাচ্ছে। গামছাটা আল্লায় রেখে দিলাম, আল্লায় গামছাটা রেখে দিলাম, থাক গুছানো। সেই ঘরে বিস্কুট কৌটোটা বাইরে রেখে দিয়ে গেছে, বেড়ালকে বিস্কুট খাইয়েছে, বেড়ালকে বিস্কুট দিয়েছে। আর এই বাইরে ফলটা আপনারাও কিন্তু বাইরে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। একটু নিজেকে চেঞ্জ করার জন্য কেটেছি, তো তাও দেখুন মুখে চোখে পড়ছে। তো বেশি কিছু লাগে না, জিরে দেবেন, জোয়ান দেবেন, আর হচ্ছে মৌরি দেবেন, আর একটা দিই কালো জিরে, যেটা সাদা আলুর তরকারিতে দেয়। কালো জিরে নিশ্চয়ই সবাই চিনবে, কালো জিরেটা দিই। তো কালো জিরেটা এবারে দিই, তিনটেই দিয়েছি। আমাদের কাছে শেয়ার করবো একদিন, ঠিক আছে। আমার এটার মশলাটা শেষ হয়ে যাক, অবশ্যই শেয়ার করবো। আমার কিন্তু বেলি ফ্যাটটা অনেকটাই কমেছে, বেলি ফ্যাটটা কিন্তু অনেকটাই কমেছে এটা খেয়ে। আর কি বলুন তো, এখন বাজে ঘড়িচ্ছে 4টে বাজে 10-15 মিনিট বাকি। নিয়ে বসি কাঁঠাল, আর কিনেছিলাম পেয়ারা, তো পেয়ারা নিয়ে বসেছি। একটু সাজুগুজু করে নিলাম সামান্য একটুখানি। তো কোথায় যাব বলছি, চলুন আগে যাই। তো মা বাবার আজ অ্যানিভার্সারি, তো ফ্ল্যাটে এসছে সবাই, সব। আর ডিনারে ছিল আজকের বিরিয়ানি, আমার মেয়ে বসে বসে দেখছে ওখানে। তো যাই হোক, ডিনারে ছিল বিরিয়ানি, বিরিয়ানি সেই ছিল, খুব ভালো লেগেছে। অনেকদিন পরে বিরিয়ানি খেলাম কিনে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থাকবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।